হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। বিশ্বভারতী এমটিএস নিয়ে আমি প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে আমি একটা মানে আভাস দিয়েছিলাম কিছুদিন আগে কি একটা ওয়েটিং লিস্টের চান্স রয়েছে। আমি ভেতর থেকে কিছুটা খবর পেয়েছি যে একটা ওয়েটিং লিস্ট কিন্তু আসতে চলেছে, হয়তো অনেক দিন পরে। কিন্তু দেখো, অনেকে যারা দুটো স্টেজ ক্লিয়ার করেছিলে তারা তো অলরেডি আশায় আছে কি যদি একটা চাকরি পাওয়া যায়, এতদূর পরীক্ষা দিলাম। তো এখন 1 বছর পরে বলতে পারো প্রায়, আমরা যে স্টেজ 1 দিয়েছিলাম তার নর্মালাইজড স্কোর এবং যারা স্টেজ 2 দিয়েছিল সমস্ত স্কোর কিন্তু এনটিএর ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। সুতরাং দেখো, জিনিসটা অনেকদিন হয়ে গেলেও এই ব্যাপারটা কিন্তু এ নয় কি যে যেটা লোকে ভাবছিল সব ভেতর থেকে রিক্রুটমেন্ট। আননেসেসারি ফোন এসছিল ঠিকই, সে যে কেউ তো ফোন করতেই পারে, কিন্তু যে ভেতর থেকে হয়ে গেল আর কিছু হবে না, এসব কোনো ব্যাপার নয়। এনটিএ একটা অনেক বড় এজেন্সি এবং সে যেহেতু পরীক্ষা নিয়েছে এবং এতদিন পরে যেহেতু স্কোরটাও পাবলিশ করেছে, আমার মনে হয় এতদিন পরেও খুব শিগগিরই কিন্তু এই ওয়েটিং লিস্টটা আসতে চলেছে। কারণ যতদূর খবর আছে ভেতর থেকে 60 থেকে 66টার মতো কিন্তু পজিশন ভ্যাকেন্ট আছে। আমার কাছে এই অবধি খবর আছে, এবার তোমরা সঠিক খবরটা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুতরাং যাদের নাম্বার ভালো আছে এবং যতদূর জানা গেল 227 কি 228 অবধি ইউআরের তোমার কাট অফ ছিল, তো তারপরে যাদের নাম্বার আছে তাদের তো, এবং স্টেজ 2 পাস করে আছো, তাদের তো অবশ্যই একটা চান্স রয়েছে। তবে তোমরা এই চান্সের ওপর শুধু আশা করে বসে থাকো না, তোমরা আরও পরীক্ষাগুলো ভালো করে দাও, প্রিপারেশন নিতে থাকো। বাট এটা নিয়ে তোমরা যেহেতু জিজ্ঞেস করছো তাই আমি ভিডিওটা বানালাম। আর যাদের যাদের এর পরে স্কোর আছে 227-এর নিচে বা ধরো 210-এর ওপরে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবং কি হলো আপডেট বা কেউ কিছু জানলে সেটাও কমেন্ট করে জানিও। তবে আমার কাছে এটুকু খবর আছে কিন্তু 60-এর ওপরে কিন্তু সিট ভ্যাকেন্ট রয়েছে এবং এটা আরও অনেকটা বেশি হতে পারে, কারণ আরও অনেক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। সুতরাং তো পরে হয়তো আবার কি হবে জানি না, তবে এরা একটুখানি টাইম নিয়েছে, কারণ যেহেতু আলটিমেটলি কতজন জয়েন করে, বারবার দেবে, আবার পরীক্ষার রেজাল্ট বেরোবে, ফিরে যাবে, এই জন্য এরা মনে একটু টাইম নিয়ে যাতে সবাই স্টেবল হয়। অনেকদিন পরে একটা মেরিট লিস্ট বার করলে যারা জয়েন করবে তারা তো দেখো এতদিন ধরে হয়তো বসেই ছিল, তারা চাকরিটা করবে সেই ভেবেই হয়তো এরা করছে। তো দেখা যাক এর পরেরগুলো সবাই, আমি তো চাই সবাই যারা যারা আছে সবকটা সিট ফিল আপ হোক, সবাই চাকরি পাক। এবং তোমরা আগামী দিনগুলোতেও তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, যাতে তোমরা আরো বেশি করে পরীক্ষায় পাস করতে পারো, সফল হতে পারো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।